আজ আমি সম্পূর্ণ নিরামিষ বিনস আলুর একটা ভীষণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। কিন্তু রেসিপিটা ভীষণ সহজ। বিনস নিয়ে অনেকেই অনেক সময় চিন্তায় পড়ে যান যে বিনস দিয়ে কী সবজি বানালে খেতে ভালো হবে। তখন কিন্তু আমার এই রেসিপিটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। এটা যেমন সুস্বাদু হয় আর এর গন্ধটাও কিন্তু অসাধারণ। যে মশলাটা আমি ব্যবহার করেছি তার জন্যই এর গন্ধটা এত সুন্দর হয়। পুরোটা দেখলেই সেটা বুঝতে পারবেন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি রান্নাটা করার জন্য কিছু সবজি নিয়েছি। এই রান্নার প্রধান উপকরণ নিয়েছি বিনস, একটু বেশি করেই বিনস নিয়েছি। একটা ছোট টমেটো, দুটো ছোট আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রত্যেকটা সবজি আমি খুব ভালো করেই প্রথমে ধুয়ে নিয়েছি। আর বিনসগুলোকে অন্তত 15 মিনিট আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। বিনস কিন্তু কাটার পরে আর একদমই ধোবেন না। আমি বিনসগুলোকে এখন কেটে নিচ্ছি। খুব বড় করে কাটছি না, আবার একেবারে ছোট ছোট করেও কাটছি না। মাঝারি টুকরো করে প্রত্যেকটা প্রায় সমান করেই আমি কেটে নিচ্ছি। বিনস খাওয়া যে ভীষণ উপকার এটা তো আপনারা সবাই জানেন। বাচ্চা বড় প্রত্যেকেরই কিন্তু এই সবজিটা খাওয়া দরকার। বাচ্চাদের তো ভীষণ প্রয়োজন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর ক্যালসিয়াম আছে, ফাইবার আছে। চুল আর স্কিনের জন্যও কিন্তু এটা ভীষণ উপকার। আর সবুজ শাকসবজি তো প্রত্যেকেরই খাওয়া ভীষণ দরকার। প্রত্যেকটা বিনস আমি একইভাবে কেটে রেডি করে নিলাম। এখন এগুলোকে আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি আলু দুটো কেটে নিচ্ছি। আলু দুটোকে লম্বালম্বি 4টে টুকরো করে প্রথমে কাটবো, তারপরে ছোট ছোট ডুমো করে কেটে নিচ্ছি। খুব বড় করে এখানে আলু কাটবো না, একটু ছোট করেই কাটবো, তাতে বিনসগুলোর সাথে দেখতেও ভালো লাগবে আর আলু সেদ্ধ তাড়াতাড়ি হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আলুটা সবগুলো কাটার পরে আমি বাটিতে তুলে একটু জলে ভিজিয়ে রাখবো। এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি যতটা পরিমাণ সবজি নিয়েছি সেই বুঝে টমেটো নিয়েছি। আপনারা যেমন নেবেন, একটু বেশি নিলে একটা বড় টমেটো দিয়ে দেবেন। আর কেউ যদি মনে করেন আলু ছাড়া খাবেন তাহলে অবশ্যই বিনসটা শুধু রান্না করতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। আর আলু কম দিতে চাইলে আরও কমও দিতে পারেন। এখন কাঁচা লঙ্কা দুটো আমি কুচিয়ে নিচ্ছি। 4টের মধ্যে দুটো কুচিয়ে নিচ্ছি আর দুটো রেখে দিলাম, পরে রান্নায় দিয়ে দেব, যেহেতু আমরা ঝাল কম খাই। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এতে ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব। ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে। আর হিং দিয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যেতে পারে। হিংটা এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক একটু ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন 50% সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়েছি। কালারটা কিন্তু বেশ লাল হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়েছে আর অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা বিনসটা দিয়ে প্রথমে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটা কিন্তু আমি আগে দিয়েছি। কিছুটা ভেজে নেওয়ার পর বিনসগুলো অ্যাড করলাম, কারণ বিনস কিন্তু বেশি ভাজতে নেই। বেশি ভেজে এটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এটা সেদ্ধ হবে অথচ একটা ক্রাঞ্চি ভাব থাকবে, এমন হলেই বিনস খেতে বেশি ভালো লাগে। তাই এটা আমি পরে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা টমেটো। যে কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিলাম। এই রান্নাতে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলেই বেশি খেতে ভালো লাগবে। নাড়িয়ে চাড়িয়ে এবার একটু মিশিয়ে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করেই আমি প্রায় 3 মিনিট মতো ভেজে নেব। এখানে প্রথমেই কিন্তু ঢাকা দেব না। এইভাবে রান্না করলে বিনসের কালারটাও কিন্তু একদম ঠিক থাকে।
এইভাবে নাড়াচাড়া করতে করতেই এই সব সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, আশা করি তারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। পুরোটা দেখার পর ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। এইভাবে আমি ভেজে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। মিনিট খানেক রান্না করার পর ঢাকাটা তুলে আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন আরও 1 মিনিট রান্না করে নেব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির একটা ছোট জার নিয়েছি। এর মধ্যে প্রথমে নিয়ে নিলাম দারচিনি, একটা ছোট লম্বাটে টুকরো দারচিনি নিলাম। এবারে নিলাম একদম ভর্তি ভর্তি 1 চামচ মৌরি। এখানে বেশ কয়েক টুকরো আদা নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ হবে। আদার টুকরোটাও নিয়ে নিলাম। এখানে নিয়েছি নারকেল কোড়া। এই ফ্রেশ নারকেল কোড়া আমি নিচ্ছি 1/4 কাপ। আপনারা ফ্রেশ নারকেল কোড়া না থাকলে বাজারের কেনা নারকেল গুঁড়োটাও দিতে পারেন, তবে ফ্রেশ নারকেল দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। আর এখানে আপনারা স্বাদ মতো শুকনো লঙ্কা দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা আর দিলাম না। এবারে আমি কিন্তু এতে কোনো জল দেব না, সম্পূর্ণ জল ছাড়াই মিক্সিতে একটু দানা দানা রেখে মশলাটা বেটে নেব। মশলাটা বানাতে বানাতে এদিকে বিনস, আলু, টমেটো সবই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, বিনসটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে বিনস এত নরম হয়ে যাবে যে ক্রাঞ্চি ভাবটা আর একদম থাকবে না। এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা শুকনো লঙ্কা বাটা দেবেন তাদের কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। আমি যেহেতু লঙ্কা বাটাটা দেইনি, তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। এখন এই গুঁড়ো মশলা দুটো সব সবজির সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 1 মিনিট ভেজে নেওয়ার পর এক্ষুনি যে মশলাটা আমি বানালাম সেই মশলাটা এবার রান্নাতে আমি অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি অ্যাড করে দেব। আমি যতটা সবজি নিয়েছি সেই পরিমাণ বুঝে মশলাটা বানিয়েছি। আপনারা যতটা সবজি নেবেন সেই মতোই কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। মশলাটা সম্পূর্ণ অ্যাড করে দিলাম। এখন লো ফ্লেমে প্রথমে নাড়াচাড়া করে সবজির সাথে এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় 3 মিনিট লো ফ্লেমে এটাকে ভেজে নেব। মাঝে মাঝেই কিন্তু এটাকে নাড়তে হবে, তবে ঢাকা কিন্তু আর একদমই দেব না। আর এমনভাবে ভাজবো যেন নারকেলের কাঁচা ভাবটা চলে যায় আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়, তবে বেশি লাল করে নারকেল ভাজার একদমই দরকার নেই। এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। একমাত্র আলু ভাজার সময় ছাড়া আমি কিন্তু আর এই রান্নাতে লবণ এতক্ষণ পর্যন্ত অ্যাড করিনি। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা আমি কমই দিলাম, কারণ নারকেলটা একটু বেশি মিষ্টি ভাব আছে। এবারে চিনিটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ, মিষ্টি, ঝাল সবটাই অ্যাড করবেন, আর চিনিকেও দিতে না চাইলে স্কিপ করে দেবেন, কারণ এতে যেহেতু নারকেল দেওয়া আছে নিরামিষ রান্না হলেও মিষ্টি না দিলেও খেতে ভালো লাগবে। এখন এখানে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি নিয়েছি, একটু বেশি করে ধনেপাতা কুচি আমি রান্নাতে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এখন আমি ভালো করে সব কিছুর সাথে এটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। আমি যে মশলাটা বানিয়েছি সেটা আপনারা আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন হাতে সময় খুব অল্প থাকবে, বিনস, আলু চটজলদি ভেজে নিয়ে মশলাটা বার করে 3-4 চামচ দিয়ে দেবেন বা পরিমাণ মতো দিয়ে দেবেন, দিলেই কিন্তু রান্নাটা চটজলদি রেডি হয়ে যাবে। এটা ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে বানাতে পারবেন, ডিনারে বানাতে পারবেন, বা লাঞ্চ বা টিফিন বক্সেও আপনারা কিন্তু এটা দিতে পারবেন। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আর মশলাটার জন্য এর গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। রান্নাটা আমার একদমই কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। নিরামিষ বিনস আলুর শুকনো শুকনো তরকারি একদম রেডি হয়ে গেছে। এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারা যেমন রুটি পরোটার সাথে খেতে পারবেন, তেমন গরম গরম ভাতেও কিন্তু এটা খেতে অপূর্ব লাগে। অবশ্যই এই শীতের সময় আমার মতো করে বিনসটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। নতুন পুরনো যে সকল বন্ধু সবসময় আমার পাশে আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু
যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।